হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওন ক্লাসরুম। আজকে আমি যে ভিডিওটা বানাবো সেই ভিডিওটা হচ্ছে গিয়ে ক্লাস 12-এর যে প্রোস আছে, মানে গল্প আছে স্ট্রং রুট, সেই গল্পটা বেঙ্গলি ট্রান্সলেশনের উপর বেস করে। ঠিক আছে, আশা করি তোমরা আমার আগে ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছো। তো চলো তাহলে শুরু করা যাক আজকে ভিডিওটা। দেখো বন্ধুরা, স্ট্রং রুট এটা হচ্ছে কি এপিজে আব্দুল কালামের লেখা, এবং যিনি কিনা এখানটাতে বলতে গেলে তোমরা না মানে এপিজে আব্দুল কালামের সম্বন্ধেই এখানে জানতে পারবে। ওকে, চলো তাহলে শুরু করা যাক আজকের গল্পটা। কি বলছে দেখো, আমি এখান থেকে পড়া স্টার্ট করছি। Okay, I was born into a middle class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Mother State. ঠিক আছে, তার মানে কি বলছে, আমি জন্মেছি তখনকার মাদ্রাজ রাজ্যের দ্বীপ শহর রামেশ্বরমে এক মধ্যবিত্ত তামিল পরিবারে। মাই ফাদার জানি সরি জাইনুলা জাইনুল আবদিন, ঠিক আছে, জৈনুল আবদিন had neither much formal education nor much wealth. আমার বাবা জৈনুলাবদিন তেমন কোনো প্রথাগত শিক্ষা কিংবা ধনদৌলত ছিল না। Despite these disadvantages, he proposed great innate wisdom and a true generosity of the spirit. এ সমস্ত অসুবিধা সত্ত্বেও সহজাত জ্ঞান ও হৃদয়ে প্রকৃত মহান মহান অনুভবতা তার মধ্যে ছিল। হি হ্যাড, নিশ্চয় তোমরা বুঝতে পারছো এখান থেকে পড়ছি আমি, হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আসিমা। আমার মা আসিমার মধ্যে তিনি খুঁজে পান এক আদর্শ জীবনসঙ্গীকে। I do not recall the exact number of people she fed every day, but I am quite certain that far more outside ate with us than all the members of our own family put together. প্রতিদিন ঠিক কতজনকে মা খাওয়াতেন তার সঠিক সংখ্যাটা আমার না মনে পড়লেও আমি এ ব্যাপারে নিশ্চিত যে আমাদের পরিবারে মোট সদস্য সংখ্যার থেকে বেশি সংখ্যক বাইরের লোকই আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করতো। মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। বহু মানুষের চোখে আমার মা বাবা ছিল একটা আদর্শ মানে দম্পতি। মাই মাদার lineage was the more distinguished one of her forebears, having been bestowed the title of Bahadur by the British. আমার মায়ের ছিল তুলনামূলকভাবে উচ্চ বংশ, কেননা মায়ের এক পূর্বপুরুষকে ব্রিটিশরা বাহাদুর উপাধি দিয়েছিল। তখনকার দিনে বন্ধুরা বাহাদুর উপাধি মানে বিশাল একটা বড় সম্মান মানা হতো। I was one of many children, a short boy with rather undistinguished looks, born to tall and handsome parents. আমি ছিলাম অনেক সন্তানের একজন, লম্বা সুদর্শন মা বাবার তুলনায় বরং ছোটোখাটো সাদামাটা চেহারার বালক। We lived in our ancestral house which was built in the middle of the 19th century. আমরা আমাদের পৈতৃক বাড়িতে থাকতাম, যেটা কিনা 19 শতকের মাঝামাঝি সময়ে তৈরি করা হয়েছিল। It was a fairly large pucca house made of limestone and brick on the Mosque Street in Rameswaram. আমরা বেশ বড়সড় পাকা বাড়িটি রামেশ্বরমের মশক স্ট্রিটে চুনাপাথর ও ইট দিয়ে তৈরি ছিল। My austere father used to avoid all essential comfort and luxurious, মানে কি বলতে চাইছে, আমার সরল ও সাদাসিধে বাবা সব ধরনের অপ্রয়োজনীয় আরাম ও বিলাসিতা ত্যাগ করে চলতেন। However, all necessity were provided for in terms of food, medicine or clothing. তবে আমার খাবার, ওষুধ, পোশাক ইত্যাদি সমস্ত প্রয়োজনীয় জিনিসই তিনি দিতেন। In fact, I would say mine was a very secure childhood, materially and emotionally. তবে আসলে বস্তুগত বিচারে এবং আবেগগত দিক থেকে আমার শৈশব ছিল নিশ্চিত ও নিরাপদ। ঠিক আছে, এবার দেখো নেক্সট যেটা কি বলছে। আমি এখান থেকে পড়ছি বন্ধু, এখান থেকে। আই নর্মালি এট উইথ মাই মাদার। আমি সাধারণত রান্নাঘরে মেঝেতে বসে মায়ের সঙ্গে খেতাম। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরে মাটিতে বসে। শি উড প্লেস আ ব্যানানা লিফ বিফোর মি, তিনি আমার সামনে একটা কলাপাতা রাখতেন। অন হুইচ শি দেন ladled rice and aromatic sambar, a variety of sharp homemade pickle and a dollop of fresh coconut chutney. তারপর কি বলছে,
পেতে দিয়ে তাতে ভাত এবং সুগন্ধি সম্বার ঢেলে দিতেন আর দিতেন ঘরে তৈরি করা এক ধরনের ঝাল আচার ও কিছুটা নারকেলের চাটনি। The Shiva temple, which made Rameswaram so famous to pilgrims, was about a 10-minute walk from our house. যে শিব মন্দিরের জন্য রামেশ্বরম তীর্থযাত্রীদের কাছে খুব পরিচিত ছিল সেটি আমাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিট দূরে ছিল। Our locality was predominantly Muslim, but there were quite a lot of Hindu families too. আমাদের যে পাড়াটা ছিল সেটা অনেকটাই মুসলিম পরিবারের মানে মুসলিমদের, কিন্তু তা সত্ত্বেও সেখানে অল্প সংখ্যক হিন্দু পরিবারও বসবাস করত। There was a very old mosque in our locality where my father would take me for evening prayer. আমাদের সেখানে ছিল একটা খুব বিখ্যাত মসজিদ যেখানটাতে কিনা আমার বাবা আমাকে প্রতি সন্ধ্যেতে নিয়ে যেত প্রার্থনার জন্য। I had not the faintest idea of the meaning of the Arabic prayer chanted. মানে কি বলছে, আরবি ভাষায় উচ্চারিত সেই প্রার্থনা অর্থ বিন্দু বিষয়ক না বুঝতে পারা সত্ত্বেও, এক সেকেন্ড আই জাস্ট ওকে পেয়েছি, এখান থেকে পড়ছি এবার। বাট আই ওয়াজ টোটালি কনভিন্স দ্যাট দে রিচড গড, কিন্তু আমি টোটালটাই মানে পুরোপুরিভাবে বুঝতাম যে এটা আমাদের ভগবানের কাছে যাচ্ছে। When my father came out of the mosque after the prayer, যখন আমার বাবা মসজিদ থেকে বাড়িতে ফিরতেন, প্রার্থনা সেরে ফিরতেন, people of different religions would be sitting outside. মানে কি বলছে, তখন বিভিন্ন ধর্মের অনেক মানুষই বাইরে বসে তার জন্য অপেক্ষা করতেন। This sorry sitting outside waiting for him. Okay, many of them, আমি এখান থেকে বলছি এবার, many of them offered bowls of water of my father. অনেকেই আমাকে আমার বাবাকে এক বাটি জল মানে অফার করতো, মানে দিতে চাইতেন। Who would dip his fingerprint in them and say a prayer. তিনি ওই জলে আঙুলের ডগা ডুবিয়ে কিছু একটা প্রার্থনা করতেন। This water was then carried home for invalid. মানে কি বলছে, এই পবিত্র জল তারা অক্ষম রোগীদের জন্য বাড়ি নিয়ে যেতেন। I also remember people visiting our home to offer thanks after being cured. আমার এও মনে পড়ে যে অনেক লোক সুস্থ হয়ে আমাদের বাড়িতে আসতেন বাবাকে ধন্যবাদ জানানোর জন্য। Father always smiled and asked them to thank Allah, the merciful. মানে কি বলছেন, বাবা সব ক্ষেত্রেই মৃদু হেসে তাদেরকে বলতেন, দয়াল আমাকে বলে কিছু লাভ নেই, তুমি আল্লাহকে ধন্যবাদ জানাও। ঠিক আছে, এবার এটা পড়ছি, এখান থেকে পড়ছি। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, কি বলছে, রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত Pakshi Lakshman Shastri was a very lost friend of my father's. পুরোহিত পক্ষী লক্ষণ শাস্ত্রী ছিলেন বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু। One of the most vivid memories of my early childhood is of the two men. খুব ছোটবেলায় উজ্জ্বল স্মৃতিগুলোর মধ্যে একটি হলো এই দুজনের প্রথাগত পোশাক, each in traditional attire discussing spiritual matter. তাদের পোশাক এবং তাদের মধ্যেকার আলোচনাকর বিষয়। When I was old enough to ask question, আমি যখন একটু বয়স বাড়লো আমার, তখন আমি তাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম। I asked my father about the relevance of prayer. আমি বাবাকে জিজ্ঞেস করলাম, প্রার্থনা করার সময় তুমি তোমার দেহের অস্তিত্বের সীমা অতিক্রম করে, when you pray, he said, you transcend your body and become a part of the cosmos which knows no division of wealth, age and caste or creed. মানে কি বলছে, আমি যখন বাবাকে জিজ্ঞেস করতাম, সরি, যখন মানে আমি বাবাকে কি জিজ্ঞেস করতাম, বাবা মানে প্রার্থনার যে গুরুত্ব সেটা কি বাবাকে জিজ্ঞেস করাতে, বাবা কি বলতো যে প্রার্থনা করার সময় তুমি তোমার দেহের সমস্ত অস্তিত্বের সীমাকে অতিক্রম করে বিশ্ব জগতের সঙ্গে একাত্ম হয়ে যাও, যেখানটাতে কোনো রকমের বয়স, জাত, ধনদৌলত, ধর্মের কোনো ভেদাভেদ নেই। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। জটিল আধ্যাত্মিক বিষয়ও বাবা খুব সহজ সরল বোধগম্যভাবে তামিল ভাষাতে বোঝাতে পারতেন। হি অনস টোল্ড মি, আমাকে একদা বলেছিলেন, ইন হিজ ওন টাইম, প্রতিটি মানুষ নিজের কালে, in his own place, in what he really is, and in the stage he had reached, good or bad, every human being is a specific element within the whole of the
ম্যানিফেস্ট ডিভাইন বিং, মানে প্রতিটি মানুষ নিজের কালে ও স্থানে সে সত্যিকারে যা এবং ভালো কিংবা মন্দ সে যে অবস্থায় সে পৌঁছাক না কেন সে হলো সমগ্র ঐশ্বরিক সত্তার বিশিষ্ট অংশবিশেষ। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টি, সাফারিং অ্যান্ড প্রবলেমস? তাহলে তাদের প্রতিকূলতা, যন্ত্রণা, সমস্যার আগমনে তারা ভয় পায় কেন? When troubles come, try to understand the relevance of your suffering. দুঃখ কষ্ট এলে তোমার এই যন্ত্রণার প্রাসঙ্গিকতা বোঝার চেষ্টা করবে। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন, মানে দুঃখ সময় সবসময় আত্মসমীক্ষার সুযোগ করে তোলে। ঠিক আছে, তারপরে কি বলছে, আমি এখানে চলে এসেছি পেজ নাম্বার 49। হোয়াই ডোন্ট ইউ সে দিস টু পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস? আমি বাবার কাছে জানতে চাইলাম, আপনার কাছে যারা সাহায্য পরামর্শের জন্য আসে তাদেরকে আপনি এইসব কথা বলেন না কেন? I asked my father. He put his hands on my shoulder and looked straight into my eyes. বাবা আমার কাঁধে হাত রেখে দুটো সোজা আমার চোখের দিকে তাকিয়ে রইলেন। For quite some time he said nothing. কিছুক্ষণ ধরে তিনি কিছু বললেন না। As if he was judging my capacity to comprehend his word. যেন তার কথাই বুঝতে পারার মতো ক্ষমতা আমার কাছে আছে কিনা তা তিনি বিচার করছিলেন। ফাইন। দেন হি অ্যান্সার্ড ইন আ লো ডিপ ভয়েস। তারপর তিনি আস্তে আস্তে করে উত্তর দিলেন। হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াম। মানে কি বললো? তার উত্তরে আমাকে এক অদ্ভুত প্রাণশক্তি ও উত্তেজনায় ভরিয়ে দিল। তার উত্তরে কিছু দেখা যাক। হোয়েন এভার হিউম্যান বিং ফাইন্ড দেমসেলভ অ্যালোন অ্যাজ আ ন্যাচারাল রিয়াকশন দে স্টার্ট লুকিং ফর কোম্পানি। যখন মানুষ দেখে যে সে নিঃসঙ্গ, স্বাভাবিকভাবেই সে সঙ্গী খুঁজতে শুরু করে। কোথাও পড়লাম, এক সেকেন্ড, ওকে। হোয়েন এভার দে আর ইন ট্রাভেল দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম। যখন সে কোনো ঝামেলায় পড়ে সে এমন একজনকে খোঁজে যে তাকে সাহায্য করতে পারে। Whenever they reach an impasse, they look to someone to show them the way out. যখন সে পথ খুঁজে পায় না সে এমন একজনকে সন্ধান করে যে তার পথ দেখাতে, যে কিনা তাকে পথ দেখাতে পারে। তবে কি বলছে, এভরি রিকারেন্ট অ্যাগোয়েস লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার। বারবার ফিরে ফিরে আসা প্রতিটি যন্ত্রণা, তৃষ্ণা এবং আকাঙ্ক্ষা খুঁজে পায় উপযুক্ত বিশেষ সাহায্যকারীকে। ফর দ্য পিপল হু কাম টু মি ইন দ্য ডিস্ট্রেস, যে সমস্ত লোকেরা আমার কাছে আসে হতাশায় পড়ে, I am but a go between in their effort and propitiating demonic forces with prayer and offering. আমি তাদের প্রার্থনা ও অর্ঘ্য দিয়ে অশুভ শক্তিকে তুষ্ট করার কাজের মাধ্যমে ভূমিকা পালন করি। দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড শুড নেভার বি ফলো। এটি একেবারেই সঠিক পদ্ধতি নয় এবং এই পদ্ধতিটা অনুসরণ করাও উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন আ ফেয়ার রিডেন ভিশন অফ destiny and the vision that enable us to seek the enemy of fulfillment within ourselves. মানে এটি একেবারে অদৃষ্ট সম্পর্কে ভীতিপ্রদ ধারণা পোষণ করা আর নিজের ভিতরে বসবাসকারী আকাঙ্ক্ষা পূরণে বাধা সৃষ্টি করা শত্রুর মধ্যে পার্থক্য আমাদেরকে সর্বদা বুঝতে হবে। ওকে, দেন কি বলছে, আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং his day at 4 a.m. I remember my father starting his day at 4 a.m. by reading the namaz before dawn. আমার মনে পড়ে বাবা ভোর হওয়ার আগেই 4টের সময় নামাজ পড়ে তার দিনটা শুরু করতেন। After the namaz he used to walk down to a small coconut grove we owned about 4 miles from our home. নামাজের পরে তিনি হেঁটে বাড়ি থেকে মাইল 4 দূরে আমাদের ছোট্ট নারকেল বাগানে যেতেন। He would return with about a dozen coconuts tied together thrown over his shoulder, and only then would he have his breakfast.
যখন তিনি ফিরতেন তার সাথে ১ ডজন নারকেল থাকতো, যেটা কিনা খুব শক্ত করে বেঁধে তিনি তার হাতেতে করে ঝুলিয়ে নিয়ে আসতেন এবং তারপরেই তিনি সকালে খাবারটা সারতেন। দিস রিমাইন্ড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s। তার বয়স যখন 60-এর ঘরে শেষের দিকে তখনও তিনি কিন্তু তার রোজকারের রুটিনটা ফলো করতেন। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ ট্রাই টু ইমিউলেট মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সারা জীবন ধরে আমি নিজের বিজ্ঞান ও প্রযুক্তির জগতে বাবাকে অনুসরণ করার চেষ্টা করে এসেছি। আই হ্যাভ endeavored to understand the fundamental truths revealed to me by my father. বাবা যে মৌলিক সত্যকে আমার সামনে মেলে ধরেছিলেন তা আমি উপলব্ধি করার সর্বদা চেষ্টা করে এসেছি। And feel convinced that there exists a divine power that can lift one up from confusion, misery, melancholy, and failure and guide one to one's true places. এবং আমি নিশ্চিতভাবে অনুভব করেছি যে এক ঐশ্বরিক শক্তি বিরাজমান আছে যা কিনা ব্যক্তি মানুষকে সমস্ত ভ্রান্তি থেকে, দুর্দশা থেকে, বেদনা থেকে, ব্যর্থতা থেকে তুলে নিয়ে যেতে পারে তার প্রকৃত স্থানে। And in individual server his emotional and physical bond, he is on the road of freedom, happiness and the peace of mind. একবার যদি কেউ মানসিক ও জাগতিক বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারে তাহলে সে পৌঁছে যেতে পারে মুক্তি, সুখ ও মানসিক শান্তির পথে। তো বন্ধুরা, এখানটাতে আমার এই গল্পটা শেষ করছি, কারণ আমাদের আর পরে গল্পটার জন্য আমায় মানে এখানে এই গল্পটা শেষ অ্যাকচুয়ালি। তো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। দেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে করে ওরাও যাতে একটু আধটু হেল্প পেতে পারে আমার এই ভিডিও থেকে। এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম আরও অনেক টিউটোরিয়াল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। এবং তোমরা চাইলে আমার যে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের সাথে আমার সাথে অ্যাড হতে পারো এবং আমার ব্লগিংয়ের মাধ্যমে তোমরা আমার সাথে অ্যাড হতে পারো। ওকে, যার লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো কিপ প্র্যাকটিসিং বন্ধুরা, ভালো থেকো, গুড বাই।